নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, হাশরের ময়দানে আল্লাহ তাআলা সমস্ত জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলার পর বহু জাহান্নামীকে ধীরে ধীরে আবার তুলে জান্নাতও আনবেন। এই আনতে আনতে শেষ আল্লাহ ফেরেশতাদেরকে এটাও বলবেন, আমার ওই বান্দাকেও জাহান্নাম থেকে তুলে আনো যার মধ্যে এক জাররা বিন্দু মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, দানার চাইতেও সামান্য পরিমাণ ঈমান যার মধ্যে আছে, তাকেও জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো, তারও জান্নাত দিয়ে দাও, তারও জান্নাত দিয়ে দাও। 99টা গুনার খাতা হাদিসে আছে, একজন ব্যক্তির গুনাহের খাতা 99টা আমল নামা, এক একটা খাতা চোখের দৃষ্টি যায় যেটুকু, মাদ্দুল বাসার, এই দৃষ্টি যেটুকু পর্যন্ত যায় এইরকম প্রশস্ত বড়। একটা মানুষের চোখের দৃষ্টি অনেক দূর যায়, তো এইটা চওড়া চারদিকে স্কয়ার, এরকম প্রশস্ত এক একটা খাতা। তাহলে এইটি কি 10 টিকা খাতা নাকি? এই এত বড় 99টা খাতা গুনার খাতা, ওই ব্যক্তিকেও আল্লাহ নবী আরে আল্লাহ তাআলা হাশরের ময়দানে ডাক দিয়ে বলবেন, বান্দা দেখো তো এগুলো তোমার কিনা গুনাহ? বান্দা বলবে, হ্যাঁ এগুলো আমার। এগুলোই তার আমল মিজানের পাল্লাতে একটাতে দেওয়া হবে, আর ওই পাল্লাতে নেকি দেওয়ার মতো কিচ্ছু নেই। আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমার কাছে তোমার একটা ছোট্ট আমানত আছে, তুমি এটা তোমার খালি পাল্লিটার মধ্যে দাও। আল্লাহ তাআলা কুদরতি হাতে ওই বান্দাকে এই ছোট্ট চিরকুট কাগজের টুকরার মধ্যে লিখিত কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর এই ঈমান, যেটা আল্লাহ তার নিছিল, যেটা তার ঈমান আল্লাহ হেফাজত করছে, এইটা তার হাতে তুলে দিবেন, দিয়া বলবেন, যাও এই ছোট্ট কাগজের চিরকুট এইটা খালি পাল্লাটার মধ্যে দাও। হাদিসে আছে স্পষ্ট, লোকটি তখন মনে মনে অবাক হয়ে বলবে, মা হাদিহিস সিজিল্লাত ওয়া মা হাদিহিল বিতাকা, হায় আল্লাহ, এতগুলো লম্বা বড় বড় 99টা খাতার মোকাবেলায় এই সামান্য চিরকুটটা দিয়ে হবেটা কি? দিলেই কি লাভ হবে? আল্লাহ তাআলা বলবেন, লা যুলমাল ইয়াউম, আরে বান্দা তোমার উপরে জুলুম হবে না, তুমি দিয়েই দেখো। ফাতুদাউল বিতাকা, তখন ওই চিরকুটটা রাখা হবে খালি পাল্লাটা। ফাতাশাতিস সিজিল্লাত ওয়া সাকুলাতিল বিতাকা, নবীজি বলেন সাথে 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 ওই 99টা খাতার পাল্লি এটা উপরে উঠে যাবে, মানে হালকা হয়ে যাবে, আর এই কালেমার চিরকুটের কাগজটা দেওয়াতে এই পাল্লিটা ভারী হয়ে যাবে, মানে নিচে নিচে নেমে যাবে। এই লোক জান্নাতি হয়েছে।